দীর্ঘ ৫ বছর ধরে থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের ৩২ কিলোমিটারের ৪ লেন প্রশস্তকরণের কাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ কাজ। মহাসড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করায় সড়ক জুড়ে খানাখন্দে ভরে উঠেছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। ২০১৮ সালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা চৌরাস্তা পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের জন্য উদ্যোগ নেয় সরকার। ৩ দফায় ৫০০ কোটি টাকা বরাদ্দ ছাড় দেওয়া হয়। তবে ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে মহাসড়কটির ৪ লেনে উন্নীতকরণ কাজ। প্রায় সময় মহাসড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন বিকল হওয়ায় ক্ষতির সম্মুখীন যানবাহন মালিকরা। আমাদের ভাঙ্গা টু মুন্সিবাজার এই রাস্তাটা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের খুব চলাফেরার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি যতবারই গেছি ততবারই আমার গাড়িতে অন্তত ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়েছে শুধুমাত্র রাস্তা খারাপের জন্য। সরকারের কাছে আবেদন, আমরা এই রাস্তাটা যিনি অতি শিগগিরই রাস্তাটা সাইরে দেয়, মেলা লোকের সমস্যা হয়ে যায়। রাস্তায় কোনো প্রকার একটা পরিবহনও সঠিকভাবে যাইতে পারে না, রাস্তার পরিবেশ খুবই খারাপ। ২৫ কিলো রাস্তায় 3 ঘন্টা সময় লাগছে। এরকম করে রাস্তায় গাড়ি চালানোর মতো আমাদের কোনো পরিবেশ নেই। এই রাস্তায় চলাচলের জন্য এতটা কষ্ট হয়, রাস্তা অতিরিক্ত খারাপ, আর এত খারাপ রাস্তা মনে হয় বাংলাদেশ আর কোথাও নাই। সড়কটি অতি দ্রুত সংস্কারের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পটি ২০২৬ সালের জুন মাসে সমাপ্ত হবে। আমরা আশা করছি যে এর মধ্যেই যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হব। সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি ফরিদপুরবাসীর। আবরার মাহি, RTV।